সুধার সব শর্ত মেনে নিয়ে সুধাকেই সব দায়িত্ব দিল ঠাম্মি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। সুধা চলে এসেছে বাড়িতে। ঠাম্মির কাছে এসে বলে, আমি এখানে আসতে চাইনি ঠাম্মি, কিন্তু পরিবারের বিপদের দিনে পরিবারের পাশে দাঁড়াতে না পারলে আমার খুব খারাপ লাগবে, সেই জন্যই আমি পরিবারের পাশে দাঁড়াতে এসেছি, আর আমি ভেতরেও ঢুকে এসেছি তোমার অনুমতি ছাড়া। ঠাম্মি তখন বলে, দাদু ভাই সব ঠিক আছে তো? অফিসার, আপনারা আমাকে অ্যারেস্ট করে নিয়ে চলুন, কিন্তু আমার দাদুভাইকে অ্যারেস্ট করবেন না, ওর কোনো ভূমিকা নেই এখানে। তখনই সুধা বলে, এখানে অফিসার কাউকে অ্যারেস্ট করে নিয়ে যাবে না, আসল অপরাধী যে একমাত্র তাকেই অ্যারেস্ট করবে, যারা নিরপরাধ তাদেরকে কেন অ্যারেস্ট করতে যাবে অফিসার? এর মধ্যেই ইন্দ্রজিৎ বলে, কেন, তুমি কি আসল অপরাধীকে খুঁজে বার করেছো? সুধা তখন বলে, অবশ্যই, আমি এই বাড়ির শত্রুকে বার করেছি, তেজ বেকারির শত্রুকে বার করে ফেলেছি। ঠিক কে? আর সেটা হলেন আপনি, স্বয়ং ইন্দ্রজিৎ বসু মল্লিক। আর এটা শোনার পর শর্মিলা তখন বলে, উনি কি করেছে সুধা? সুধা বলে, উনি অনেক অন্যায় করেছে। মেচকা কেশব লালের সাথে হাত মিলিয়ে দিনের পর দিন কমিশন নিয়ে গেছেন, আর র ম্যাটেরিয়ালসে ভেজাল মেশানো হয়েছে সে কথা জানার পরেও ওই কেশব লালের কাছ থেকেই মাল ম্যাটেরিয়ালস নিয়েছে। এর থেকে বড় অন্যায় আর কি হতে পারে? তখন শর্মিলা বলে, আপনি নিজেদের বিজনেসের এত বড় ক্ষতি করে দিলেন, আপনি কি মানুষ নাকি অন্য কিছু? ইন্দ্রজিৎ বলে, এই সুধা, মুখ সামলে কথা বলো, তুমি ভাবছো কি করে যে তোমার মুখের কথা সবাই বিশ্বাস করবে? সুধা বলে, আমি জানি আমার মুখের কথা কেউ বিশ্বাস করবে না, আর সেটা হবার সম্ভাবনাও খুব কম। অফিসার, আপনি কিছু বলুন। অফিসার বলে, হ্যাঁ অবশ্যই বলবো। এর মধ্যেই সমুদ্র বলে, এই নিন অফিসার, এখানে আরও কিছু কাগজপত্র আছে, বাবার সাইন আছে, আশা করি এগুলো দিয়ে কাজ মিটে যাবে। তখনই অফিসার বলে, সে তো মিটবেই। ইন্দ্রজিৎ বাবু, আপনি কেশবলালের কাছ থেকে টাকা নিতেন, আর কেশবলাল এই যে ভুল ভাল ম্যাটেরিয়ালস দিত সে সব কিছুই আপনি জানতেন, এবার অন্তত স্বীকার করুন। তখন আর কিছুই স্বীকার করতে পারছে না ইন্দ্রজিৎ, আর বলে, মিথ্যে মিথ্যে, সুধা আর তেজ প্ল্যান করে আমাকে ফাঁসাবে বলে এখন এই সমস্ত কথা বলছে। তেজ তখন বলে, তুমি খুব ভালো মতন জানো মেচকা, আমরা প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, অন্যায় তো তুমি করেইছো, আর তার শাস্তি তুমিই পাবে। দাঁড়াও, এক এক করে অনেক কিছুই এবারে সামনে আসবে। ইন্দ্রজিৎ বলে, আমি কোনো অন্যায় করিনি, আমি যদি অন্যায় করি তাহলে এবারে থেকে আমি আমার নিজের নাম বদলে রাখবো। তখনই ঝিনুক এসে বলে, তাহলে তো শ্বশুরমশাই আপনার নাম আজকে থেকে অসুরমশাই হয়ে যাবে, কালীচরণ হয়ে যাবে, সেগুলো কি ভালো লাগবে? কারণ আপনি আর আপনার গুণধর বড় ছেলে দুজন মিলে অনেক কুকীর্তি করেছেন। এই যে তার প্রমাণ, বালিশ পত্র টপ সব নিয়ে আসা হয়েছে। ইন্দ্রজিৎ এগুলো দেখার পর ভয় পেয়ে যায়। এর মধ্যেই বালিশগুলো দেখে তখনই মেজমা বলে, এই বালিশগুলো তো কালকে উনি নিয়ে যাচ্ছিল, বলল এগুলোতে নাকি জল পড়ে গেছে। আমি নিয়ে যেতে চাইছিলাম কিন্তু আমাকে নিয়ে যেতে দিল না। সুধা বলে, তোমাকে নিয়ে যেতে দিলে যে তুমি সব সত্যি জেনে যাবে মেজমা, তাই তোমাকে নিয়ে যেতে দেয়নি। তখন বিক্রমবাবু বলে, মেজো, আমি ভাবতেই পারছি না যে তুই এত বড় অন্যায় করে গেছিস। তুই কি করে পারলি রে মায়ের ব্যবসার এত বড় ক্ষতি করতে? এই ব্যবসাটার ওপর ভর করেই তো আমাদের সব কিছু হয়েছে, আর সেই বিজনেসের এত বড় ক্ষতি করে দিলি তুই, আমরা ভাবতেও পারছি না। এর মধ্যেই একে একে টাকাগুলো বার করা হচ্ছে। ইন্দ্রজিৎ বলে, এগুলো কিসের টাকা? আমি তো জানি না, আমি জানি না এগুলো টাকা কার। তখন ঝিনুক বলে, জানতাম আপনি যে স্বীকার করবেন না সেটা খুব ভালো মতন জানতাম, তার জন্যই তো প্রমাণ রেখে দিয়েছি। এরপর আগের দিনের রাতে করা ভিডিওটা সবাইকে দেখাতে থাকে, বিশেষ করে ঠাম্মিকে, যেখানে অনিমেষ টাকাগুলো লুকাচ্ছিল আর ইন্দ্রজিৎ পাহারা দিচ্ছিল। তখনই মনে মনে একটা কথাই ভাবে ঠাম্মি, আমি এত বড় ভুল করলাম, মানুষ চিনতে কত বড় ভুলই না আমার হয়েছে। তখন ইন্দ্রজিৎ আর কিছু বলার মতন অবস্থাতেই নেই। বিক্রমবাবু বলে, এবারে কি তোর বলা চুপ হয়ে গেল? কিরে কিছু বল, কি বলবি এবারে? এইগুলো তুই করিসনি, চোখের সামনে সমস্ত প্রমাণ দেখা যাচ্ছে। এর মধ্যেই নিয়ে এসেছে ফোনটেকে। সুধা বলে, ফোনটে দা বলো। ফোনটে তখন বলে, দেখুন ঠাম্মি, আমি একটা কথা বলছি, এই সুধার নামে এই সমস্ত উল্টোপাল্টা কথা শিখিয়ে দিয়েছিল এই ইন্দ্রজিৎ স্যার, উনিই হচ্ছেন আমাদের বস। উনি অনেক খারাপ কাজ করেছে, তার সাক্ষী আমি নিজে। এমনকি ওই বিশুকে দিয়ে ভুল কথা বলানোটাও এনারই প্ল্যান ছিল। ইনি হচ্ছেন মাস্টার মাইন্ড। আর এটা শোনার পর ইন্দ্রজিৎ বলে, মিথ্যে মিথ্যে, এই গুন্ডাটার কথা তুমি বিশ্বাস করো না মা।
তখনই ফোনটে বলে, আমি গুন্ডা ছিলাম কিন্তু এখন মানুষ হয়ে গেছি। আমি হলাম আচার্য বাড়ির জামাই। এর মধ্যে ইন্দ্রজিৎকে অ্যারেস্ট করা হচ্ছে। ঠাম্মি তখন ঠাস করে চড় মারে ইন্দ্রজিৎকে আর বলে, নিজেদের বিজনেসের ক্ষতি যে কেউ এভাবে করতে পারে তোমাকে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। একটা বেইমান নেমোখারাম অফিসার, ওকে নিয়ে যান আর ওর যা যা শাস্তি প্রাপ্য সবটাই ওকে দেবেন। এরপরে নিয়ে যাচ্ছে ইন্দ্রজিৎকে। আর তখনই সুধা বলে, আশা করি এই পরিবারের ওপর থেকে সমস্ত বিপদ কেটে যাবে, সব কিছু ভালো হবে, এটুকুরই আশা করতে পারি। ঠাম্মি আমি আসছি। এরপর ঠাম্মি বলে, দাঁড়াও সুধা, আমি খুব ভালো মতন জানি যে তুমি খুব দায়িত্ববান মেয়ে, তবে আমি ভুল করেছি, আমি সেটা স্বীকার করছি। আমি আর কোনো অন্যায় করতে চাই না। আমি চাই তুমি সসম্মানে এই বাড়িতে ফিরে এসো। আর তুমি তো জানোই একটা মেয়ের বিয়ের পরে তার শ্বশুরবাড়ি হলো নিজের বাড়ি, তাই তুমি কোনোভাবেই অন্য কোথাও যেতে পারো না। তুমি এই বাড়িতেই থাকবে। নতুন করে বরণ করে আমি তোমায় ঘরে তুলে নেব। এর মধ্যেই খুব খুশি হয়ে যায় তেজের মা বাবা। তেজের মা তখন বলে, মা যে তার সিদ্ধান্ত থেকে বদলেছে এটার জন্য আমার তো খুবই ভালো লাগছে। কিন্তু সুধা বলে, দাঁড়ান ঠাম্মি, আমাকে বরণ করে ঘরে তোলার আগে আমারও কিছু কথা আছে যেগুলো আপনাকে বলতে হবে। কারণ এই কথাগুলো যদি আমি বলতে না পারি তাহলে আমার ভালো লাগবে না। আমাকে মেনে নিতে হলে এসএমবি বিজনেস, আমার যা যা ভালো লাগে আমাকে সেগুলো করতে দিতে হবে। সমাজ অনেক এগিয়ে গেছে ঠাম্মি। এরপর তেজ বলে, একদমই তাই। আর পরিবর্তন তো হলো মানুষের জীবনের এক ধর্ম। পরিবর্তন না হলে যে কোনো কিছুই হয় না। ঠাম্মি আমি বুঝতে পারছি যে তোমার পক্ষে একবার এইসব মেনে নেওয়া সম্ভব নয়। আমি জানি তুমি আস্তে আস্তে সব কিছুই মেনে নেবে। এর মধ্যে দাদু ঠাম্মিকে বলে, শোনো কানন, যা ভুল করেছো করেছো, আর কোনো ভুল তুমি করো না। এবারে ওদের সমস্ত শর্ত মেনে নিয়ে ওদেরকে এই বাড়িতে থাকতে দাও। ঠাম্মি তখন বলে, আমি জানি তুমি আমার ওপর ভরসা করতে পারছো না। আসলে জানো তো সুধা, আমি এই পরিবারের মেয়েদেরকে ইনকামে নামাতে চাইনি তার একটাই কারণ, যখন আমি দেখেছি এই পৃথিবীর বেশিরভাগ মানুষই খুব খারাপ, তারা খুবই নিজেদের স্বার্থ ছাড়া কিছু বোঝে না, তখনই চেয়েছিলাম এই কঠিন পৃথিবীতে আমার বাড়ির মেয়ে বউরা যেন না যায়। এই কঠিন পৃথিবীটা আমি সামলে নেব, সেই চেষ্টাই আমি করেছিলাম। আমি চাইছি এখন তুমি এসো আমাদের বাড়িতে, তোমার যা যা ইচ্ছা তুমি করো, আমার তাতে কোনো আপত্তি নেই। আর এটা শোনার পর তো খুব খুশি হয়ে যায় সুধা নিজেও। সুধাকেই ব্যবসার সমস্ত দায়িত্ব দেওয়া হয়। আর তখন সুধা চলে গেছে একেবারে ফ্যাক্টরিতে। সেখানে গিয়ে কর্মচারীদের সাথে কথা বলে আর বলে, এই কোম্পানিটা যেমন আমাদের তেমন আপনাদেরও। আজকে থেকে আমরা সবাই হাতে হাত মিলিয়ে আবারও এই তেজ বেকারিকে তার সঠিক জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এর মধ্যেই সার্থক বলে, সেটা আমি হতে দেব না সুধা। এবারে দেখো আমি ঠিক কীরকম গেম খেলি, তোমায় আমি কোনোভাবেই জিততে দেব না। কিন্তু সুধা চেষ্টা করে যাচ্ছে তেজ বেকারিকে আবারও তার আগের জায়গা ফিরিয়ে দেওয়ার।